কাজ করতে যান এখানে। আমি লাইনটা শেষ করে ফোন দিচ্ছি আপনাকে। 10টা 50 মিনিটে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। লাইনচ্যুতির ঘটনার পরেই আমরা উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য রিলিফ ট্রেন কল করেছি। রিলিফ ট্রেন একটু আগে এসে পৌঁছাইছে এবং এখানে প্লেসমেন্ট করা হয়েছে। রিলিফ ট্রেনের এখন উদ্ধার কার্য চলমান আছে। ঘটনার তদন্তে 5 সদস্যের একটা কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হলো বিভাগীয় পরিবহন কর্মকর্তা। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো কমিটির কাজ শেষ হলে আমরা বলতে পারবো যে কি কারণে এই ডিরেলমেন্টের ঘটনাটা ঘটলো বা এর জন্য কেউ দায়ী আছে কিনা, এগুলো আমরা পরবর্তীতে নির্ধারণ করতে পারবো। এটা আমরা তো আসলাম উদ্ধার কাজে, আমরা পরবর্তীতে এটা বলতে পারবো। এখনো তো উদ্ধার কাজ শেষ হয়নি। শেষ হলে বলা যাবে যে কয়টা ট্রেন বাধাগ্রস্ত হলো, উভয় পাশে কতক্ষণ ডিটেনশন হয়েছে। উদ্ধার কাজ কেবল শুরু হলো, আমরা আশা করছি দ্রুতই সম্পন্ন করতে পারবো। এখন আপাতত আমাদের পরিকল্পনা নাই। আমরা খুলনা থেকে একটা নতুন ট্রেন চালাবো, এটা পদ্মা সেতু হয়ে যাবে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত এটা ডবল লাইনের সমীক্ষা চলছে। হ্যাঁ, সমীক্ষা শুরু হলে এটার ডিটেল ডিজাইন হবে। ডিটেল ডিজাইনের পর এটা অর্থায়ন প্রাপ্তির সাপেক্ষে আমরা এটা প্রকল্প কাজ সম্পন্ন করবো আর কি, শুরু করবো।